একটা স্পন্সরশিপ মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি সেটাকে যাইনি, আমি ছিলাম না সেটা। আমার পাসপোর্ট ভিসা দেখলে যে কেউ বলে দেবেন। ফলে যখন একটা মিথ্যার বাতাবরণ তৈরি হচ্ছে, কার কোথায় আমার উপর রাগ আছে, সমস্ত দিক থেকে আমাকে জড়ানোর চেষ্টা হচ্ছে, এটা একটা ভুল ধারণা তৈরির চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যারা আমাকে চেনেন, জানেন, ভালোবাসেন, বিশ্বাস হয়, তারা অন্তত আমার দিকটা একটু ভাববেন। আমি চাকরি করা ছেলে, আমি মন প্রাণ দিয়ে চাকরি করতে গেছি, আমি আমার সহকর্মীদের নিয়ে আমার প্রোডাক্টটাকে আরো বেশি এগোতে গেছি। তার আগু পিছু কোনো ব্যবসায় কোনোভাবে কোনো মুহূর্তে আমার জড়িত থাকার কোনো ইচ্ছা ছিল না, প্রশ্ন ছিল না, অবকাশ ছিল না, এবং আমি থাকি। আমি এখানে সম্রাট আরো একটা কথা বলবো, যে সারদা গোষ্ঠীর অন্য কোনো ব্যবসার কোনো বৈঠক, কোনো কর্মসূচি, কোনো সেমিনার, কোনো এজেন্ট মিট, কোনো কনফারেন্স আমি একদিন এক মুহূর্তের জন্য আমি অ্যাটেন্ড করিনি। কারণ আমার কাজ ছিল না, আমি করিনি। ফলে যারা সেই বিভাগগুলিতে জড়িত ছিলেন, তারা এজেন্ট হতে পারেন বা যাই হোক, যারা, তারাও বিপন্ন, তারাও সমস্যায় আছেন। আমি এইটুকু ভাবতে বলবো, তো তারাও দেখেছেন সারা বাংলায় তাদের যদি কোনো কর্মকাণ্ড থাকে, সেখানে কুণাল ঘোষ একদিন এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তিনি ছিলেন না। তিনি কোনো এজেন্টকে কাজ করতে বলেননি, তিনি কোনো লগ্নিকারীকে টাকা দিতে বলেননি। ফলে আমি সম্রাট, যে ধারণাটা তৈরির চেষ্টা হচ্ছে, সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কেউ বিপদটাকে আমার দিকে ঘুরিয়ে দিতে চাইছেন, কেউ আমাকে কালিমা লিপ্ত করতে চাইছেন, কারণ হয়তো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, আমি বলতে পারবো না। কিন্তু আমি সকলের সামনে এই কথাটাই বলতে পারি, আমি মাইনে কথা সাংবাদিক, আমি সেই কাজটাই করেছি। এবং যেদিনকে আমি জয়েন করেছি এডিটোরিয়াল সেকশনের দায়িত্ব নিয়ে, আমি কিন্তু এমপি ছিলাম না। ফলে আমার সঙ্গে এমপি ইত্যাদি জড়িয়ে, দলকে জড়িয়ে যেটা হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না। আমি তো একবার বলছি না যে আমি ওদের চিনি না, যাই না। আর আমি চাকরি করেছি তো সেখানে, আমি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাকরি করেছি, আমি মাইনে পেয়েছি, সেই মাইনের ইনকাম ট্যাক্স দিয়েছি, আমি কেন সেটা না বলতে যাব? কিন্তু তারপরে যেটা আমাকে জড়িয়ে দিয়ে করা হচ্ছে, দোষ হয়েছেন সুদীপ্ত সেন, ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমার দিকে, এটা আমার প্রতি আমার ধারণা মানে খুব অবিচার হচ্ছে। একদমই, মানি মার্কেটের ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা ছিল না, কিন্তু কিছু কিছু এজেন্ট এইভাবে অভিযোগ করছে, তো তোমাকে দেখে তারা টাকা এই ব্যবসায় এসছে, কিংবা কোনো কোনো মানুষ মনে করছেন, বলছেন যে আমরা কুণাল ঘোষকে দেখে টাকা এখানে রেখেছি। এ ব্যাপারে আমার বলার শুধু একটাই, যে কোন এজেন্ট ঠিক কি বলেছেন সেটা আমি এই মুহূর্তে নিজে শুনিনি, আমি জানি না। তারাও খুব সমস্যায় রয়েছে, আমরাও সমস্যায় আছি, তারাও সমস্যায় রয়েছে। আমরাও একটা স্বপ্ন নিয়ে কাজ করছিলাম, আমাদেরও যা যা বলা হয়েছিল এই মিডিয়াটাকে কিভাবে করা হবে, সেটা কথা রাখা হয়নি, এবং আমরা দেখেছি ধারণাটা ভুল। এখন এজেন্টদের ক্ষেত্রে আমি একটাই বলতে পারি, যে তারা এরকম একটা সমস্যার মধ্যে তারা নিশ্চয়ই কিছু বলছেন। আমার বক্তব্য হচ্ছে, যারা এই আর্থিক পরিকাঠামোটার সঙ্গে এতদিন কাজ করছেন, তাদেরকে একবার মনে হলো না যে এই লোকটা যদি এখানে জড়িত থাকে, তাহলে এতদিনে এর একটা কনফারেন্স, একটা কোনো এজেন্ট মিট বা একটা কোনো জায়গায় এই মানুষটা একবার আসতো, কিন্তু কখনো কোনোদিন কোথাও এর সঙ্গে জড়িত ছিলাম না। তারপরেও যদি কেউ একটা ধারণা তৈরি হয়ে থাকে, এখানে আমার কিছু বলার নেই। তার কারণ হচ্ছে, তারা একটা কাজ করেছেন, তাদের একটা ধারণা ছিল, সেইখান থেকে দাঁড়িয়ে যখন তারা একটা কোনো বক্তব্য রেখেছেন, আমি গুম করে সেটার বিরুদ্ধে কি বলবো, আমি সেটা তো বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে সমস্যাটা তৈরি করেছেন কিন্তু সুদীপ্ত সেন। যারা আমরা মিডিয়া কর্মী, আমি বা আমার সহকর্মীরা, আমরা সবাই যারা কোম্পানির অন্যান্য শাখায় যদি কোনো যারা আছেন, আমি ওই ব্যাপারটা বলতে পারবো না, মানে সমস্ত। ফলে
তিনি কি ভুল করেছেন, তিনি যেগুলো করেছেন সেইগুলো আগে দেখা উচিত। সেইখানে দাঁড়িয়ে তিনি সুদীপ্ত সেন একটা মেল পাঠিয়ে আমাদের পাঠাননি, তিনি গত কয়েকদিন আগে তিনি মেল পাঠিয়েছেন তার অন্যান্য ব্যবসার যারা সেই সূত্রে আমরা জানতে পেরেছি। তিনি কিন্তু সেখানে মিডিয়া লসের জায়গা সবাই জানে, মিডিয়া ব্যবসাটা লসের জায়গা, কিন্তু লসের বাইরে তিনি কিন্তু কোনো আর্থিক অনিয়মের অভিযোগ মিডিয়ার বিরুদ্ধে আনেননি, বরং তিনি তার অন্যান্য ব্যবসার পরিকাঠামোর বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ এনেছেন তার ডোবার কারণের জন্য। ফলে আজকে যদি সেই ব্যবসা রেখে মিডিয়া এবং আমার দিকে আঙুল তোলা হয়, সেটা খুব আনফর্চুনেট। বিষয়টা হচ্ছে সবাই বিপদে, এবং একজন সেই বিপদটা কাউকে আগে বুঝতে দেননি, সকলকে একসঙ্গে বিপদে ফেলে দিয়েছে। ফলে তার বিরুদ্ধে বা তাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য রাখা, আর সেখানে কোনো না কোনো অংশ থেকে আমাকে জড়িয়ে দেয়া, সেটা আমার কাছে খুব পেইনফুল। নজর দিতে চাই এখন